ডক্টর অর্ণব দত্ত, মনোচিকিৎসক। আজ আমি যে রোগটা নিয়ে আলোচনা করব, এই রোগটা কিন্তু খুব কমন, মানে আমাদের কাছে প্রচুর পেশেন্ট এই রোগটা নিয়ে আসে। এই রোগটার ডাক্তারি নাম হচ্ছে হাইপোকন্ড্রিয়াসিস, বাংলায় যাকে রোগবাতিক বলে। আর এটা আর একটা নামও আছে, সেটা হচ্ছে ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার। তো এই রোগটার সাইন ও সিমটম, মানে কি দেখে আপনি বুঝবেন, বা আপনার আশেপাশের মানুষ যদি এই রোগে ভোগে কি করে বুঝবেন, বা এর কারণ তত্ত্ব কি, এটাও আলোচনা করবো। তার সঙ্গে ম্যানেজমেন্ট, অর্থাৎ কিভাবে এই রোগটা আপনার থেকে মুক্তি পাবেন বা আপনি ভালো হবেন। প্রথমে এই রোগটার যেটা আপনাকে বললাম, এই রোগটা হচ্ছে রোগবাতিক। এই রোগবাতিক রোগটা এরকম যে এদের মাথায় সবসময় ঘুরতে থাকে এদের কোনো একটা বড় রোগ হয়েছে। বড় রোগ মানে কিন্তু ক্যান্সার বা এইডস বা যক্ষা, এই জাতীয় কিছু, বা ব্রেন টিউমার, মানে যেগুলো মানব ব্যাধি আমরা বলি, সেইগুলোই তাদের হয়েছে। শুধু তাই নয়, এরা আবার কাউকে বিশ্বাস করে না। মানে কি, কোনো জায়গাতে রিপোর্ট করলো, একটা ল্যাবরেটরিতে করলো, পছন্দ হলো না, আর একটা ল্যাবরেটরিতে করলো, পছন্দ হলো না, কারণ সব জায়গায় তো আপনার নেগেটিভ আসছে, বেসিক্যালি তো কিছু হয়নি, ওটা অ্যাংজাইটি থেকে আসছে, তাই না? সুতরাং তারা সব জায়গায় ঘুরতে থাকে। এই ডাক্তারের চেম্বারে গেল, ওই ডাক্তার বললো আপনার পুরোটাই ঠিকই আছেন, তেমন কিছু প্রবলেম নেই। আর একজন ডাক্তারের কাছে গেলেন, তিনিও একই কথা বললেন। তাতে তাদের মধ্যে একটা অদ্ভুত অ্যাংজাইটি তৈরি হয়, এবং ডাক্তারদের প্রতি রাগ বলুন, বা আবার রাগও করতে পারে, আবার তার সঙ্গে ঘৃণাও হয়, আবার তাদের কাছে না গিয়ে থাকতেও পারে না, বারবার হসপিটাল যায়, বারবার নার্সিংহোম যায়, বিভিন্ন রকম টেস্ট করায়, বাড়ির লোকেদের ভীষণ রকম অস্বস্তির মধ্যে ফেলে দেয়। কারণ বাড়ির লোকেদের সবসময় বলতে থাকে, দেখো তো আমার এই হয়েছে, দেখো তো আমার ওই হয়েছে। প্রথম বাড়ির লোক হয়তো ওটাকে গুরুত্ব দিয়ে শোনে, তারপর যখন দেখতে পারে যে এর কোনো কিছু হয়নি, শুধু ভয় পাচ্ছে, শুধু রোগ নিয়ে চিন্তা করছে, তখন তার উপর সবাই ক্ষুব্ধ হয়ে যায়, বন্ধু বান্ধব, কাছের মানুষ, সবাই। কিন্তু মানুষটি নাটক করে না, এটা আপনাকে বুঝতে হবে। তাই এই রোগটা যদি হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই কোনো মনোচিকিৎসকের সঙ্গেই যোগাযোগ করতে হবে। সেকেন্ডলি হচ্ছে একটা ভালো কথা, এই রোগটা কিন্তু সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। এবং আমি যেহেতু হোমিওপ্যাথি করি, তাই আপনার এই ওষুধটি বেশি দিন আপনার খেতেও হবে না, তার কোনো সাইড এফেক্টও সেভাবে থাকবে না, কিন্তু আপনি জায়গা থেকে বেরিয়ে যেতে পারেন। যাই হোক, এটা আমি মোটামুটি ছোট করে বললাম। এবারে কারণ তত্ত্ব বা সাইন অ্যান্ড সিমটম যেটা আপনাকে বললাম, সেটা তো এক্ষুনি বললাম, তার সঙ্গে আরও কিছু আমি অ্যাড করছি। সেটা হচ্ছে, দেখুন, নেগেটিভ থিঙ্কিং হয়, অর্থাৎ নেতিবাচক এরা চিন্তা করে। নেতিবাচকটা কীরকম? অক্ষান্তরে শরীর নিয়ে, অর্থাৎ আমার শরীরের প্রবলেম, আমার রক্তের প্রবলেম, আমার মাথার প্রবলেম। মাথার মানে আমি বলছি সাইকিয়াট্রিক ব্যাপার নয়, মাথায় কিছু একটা আঘাতজনিত প্রবলেম, বা কোনো রোগ নিয়ে, জন্ডিস নিয়ে, মানে কোনো না কিছু একটা রোগ নিয়ে, কোনো না কিছু একটা ব্যাপার নিয়ে এদের মাথায় চলতেই থাকে। মানে নিজেকে নিয়ে এরা ব্যস্ত থাকে, বাকিদের কথা ভাবে না, অতটা ভাবার সময় থাকে না। এছাড়া হচ্ছে কি, অসম্ভব এরা, এখন তো গুগল এসে গেছে, গুগল সার্চ করে। আগে যখন গুগল ছিল না, তখন লোকে বিভিন্ন রোগের বইপত্র পড়তো, মানে হাফ করে। এরকম নয় যে ডাক্তার যেমন পুরোটা বই, তা নয়। রোগের যে অংশটুকু আছে ওইটুকুরা পরেই মনে করে আমার সবটাই আছে, ডাক্তার রুটিন মন ধরতে পারছেন না। থার্ডলি হচ্ছে কি, এই যে বললাম, বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন নার্সিংহোম, বিভিন্ন চিকিৎসার যে ইনস্টিটিউটগুলো আছে, সেখানে ওরা যায়, বিভিন্ন ডক্টরের সঙ্গে কথা বলে। আজকে পায়ের ডাক্তার, কথায় আজকে অ্যার্থোপেডিক, কালকে হয়তো আপনার কার্ডিওলজিস্ট, পরশু হয়তো আপনার নেফ্রোলজিস্ট, মানে যত রকম প্যাথি আছে প্রত্যেকের সঙ্গে ঘুরে এরা। সাইকিয়াট্রিস্টটা বাদ দিই, ওটাই কিন্তু ওদের কাছে যাওয়া উচিত। এবার বাকি আমরা তো মনে করে এটা স্বাভাবিক, এটা পাগলের কোনো লক্ষণই নয়, বা এটা কোনো অস্বাভাবিকতার লক্ষণই নয় মেন্টালি। তাই তারা কি করে, এই ডাক্তারটিকে বাদ দিয়ে বাকি ডাক্তারের সঙ্গে ঘোরে। এবার কিছু মানুষ যখন সাইকিয়াট্রিস্টের যায় বা মনোচিকিৎসকের কাছে যায়, একজন মনোচিকিৎসকের কাছে গেলেন, তিনি ডায়াগনোসিস করলেন যে ওনার হাইপোকন্ড্রিয়াসিস আছে বা রোগবাতিক আছে। যেটা কোনো বলা হলো, দেখুন আপনার কিন্তু রোগ সেরকম তিনি আপনি ভাবছেন, তার কথা তার পছন্দ হলো না, মানে সে বাজে ডাক্তার, সে আর একজন ডক্টরের কাছে গেলেন, তিনিও যখন তাই বলছে, তার তখন পছন্দ হলো না, তুমি আর একটা জায়গায় গেলেন। আমি আর এরম পেশেন্টও পাই, সেটা হচ্ছে সারা ভারতবর্ষ কেন, অনেকে সারা পৃথিবী, যেখানে যাদের যত অর্থ, চারদিক থেকে টেস্ট করিয়েছেন। কেউ থাইল্যান্ডে গেছে, কেউ জার্মানিতে গেছে, ইন্ডিয়ার মতো অনেকেই যায়, বেরোট যাচ্ছে, কেউ এখানে যাচ্ছে, যে যেখানে পাচ্ছে যাচ্ছে। সব জায়গায় রিপোর্ট কিন্তু আবার নেগেটিভ আসছে, এবং সব জায়গায় ওরা মনে করছেন যে সব জায়গায় গন্ডগোল আছে, সব কটা মেশিন খারাপ, আমার রোগটা ধরতে পারছে না। কিন্তু আমি বলে দিচ্ছি, প্রথমে যেটা বলেছিলাম, এরা কিন্তু নাটক করে না, এরা কিন্তু অ্যাটেনশন সিকিংও অতটা থাকে না, এদের সত্যি কষ্ট হয়। শারীরিক কিছু লক্ষণ দেখা যায়, সেটা হচ্ছে যেমন মাথা ব্যথা করা, মাথা ঘোরা, শরীরটা টান অনুভব হওয়া, ঘুম ঠিক মতো না হওয়া। তার কারণটা হচ্ছে কি, সবসময় এটা নিয়ে ভাবছে, অনেকে একটু বমি হয়, কারণ সবসময় এটা নিয়ে চিন্তা করছে, এটা একটা হচ্ছে মানে অনেকে রোগা হয়ে যায়, ওয়েট লস হয়, অনেকে ওয়েট গেইন হয়, এই ব্যাপারগুলো চলতে থাকে। এটা কিন্তু সবটাই অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের কারণ। এটা কিন্তু এই রোগবাতিকের একটা লক্ষণ।
এবার হচ্ছে কি আপনার কারণ। এবার আমি কারণ যদি কথা বলি, সেটি হচ্ছে প্রথম হচ্ছে মানসিক কারণ। বুঝতেই পারছেন এটা মানসিক রোগ, মানসিক কারণ। মানসিক কারণের মধ্যে এরা খুব বেশি অ্যাংজাইটি বা ডিপ্রেশনের মধ্যে পড়ে। সেকেন্ডলি হচ্ছে থাকে এরা। সেকেন্ডলি হচ্ছে জিনগত একটা ব্যাপার অনেক সময় দেখা যায়। থার্ডলি হচ্ছে কি এরা খুব বেশি নিজেকে গুরুত্ব দেয়, নিজেকে গুরুত্ব দেয় না শরীরটাকে নিয়ে। এদের সাজগোজের ব্যাপার নেই, শরীরটা নিয়ে কোথায় কি আছে এটা নিয়ে খুব গুরুত্ব দেয়। ফোর্থলি কি এদের হয়তো ছোটবেলায় এদের কোনো বড় একটা অসুখ করেছিল, সেখান থেকে তারা হয়তো সার্ভাইভ করেছে, কিন্তু ওই যে অসুখের ট্রমা সেটা ভুলতে পারেনি। আর এক রকম হতে পারে কি ছোটবেলায় হয়তো তার মা বাবা খুব বড় অসুখ করেছিল বা কারো অসুখে মৃত্যু হয়েছিল, সেটা থেকে হতে পারে। অনেকের কি হয় মৃতদেহ দেখলে ভয় লাগে। ভয় লাগে মানে কি এই মানুষটা তো মারা গেছে, আমাকেও তো আমরা সবাই মারা যাবো, কিন্তু ওরা একটু বেশি ভাবে আমার রোগ হয়ে মারা গেছে, আমারও এরকমভাবে কষ্টকর হয়ে রোগ হয়ে মারা যাবে। এই জিনিসটা এদের মাথা মধ্যে চলতে থাকে। শারীরিক কারণটা তো আপনাকে কিছুটা বললাম, সেটা হচ্ছে ভিটামিনের অভাব হতে পারে, মিনারেলসের অভাব হতে পারে, থাইরয়েডের প্রবলেম হতে পারে, ঘুম ঠিক মতো না হওয়ার কারণে, ওয়ার্ক প্রেস অসম্ভব বেশি হলে হতে পারে এগুলো। এছাড়া নিউরোট্রান্সমিটারের ক্ষেত্রে সেরোটোনিনের ইমব্যালেন্স হলে ব্যাপারটা কিন্তু হতে পারে। এবার হচ্ছে ম্যানেজমেন্ট। দেখুন শরীর তো হলো, ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি হয়, ম্যানেজমেন্ট প্রথম আমরা ওদের এটা করি সিবিটি বিটি অর্থাৎ কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। যেটা কি ওকে বোঝানো হয় নেগেটিভ থিঙ্কিংটা কী করে উনি আটকাবে। এছাড়া আমাদের কিছু মাসেল রিল্যাক্সেশন থেরাপি আছে, কিছু ব্রিদিং এক্সারসাইজ আছে, যেটা এই ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয়। ডাক্তারদের কাছে সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট বা থেরাপিস্টের কাছে গেলে ব্যাপারটা না জানতে পারি। এদের কাউন্সিলিং করা হয়, তার সঙ্গে কি করা হয়, তার সঙ্গে বাড়ির লোককে বলা হয় এদের আপনারা সবসময় উৎসাহ দেবেন, কারণ এদের মধ্যে মনোসংযোগটা যেমন কমে যায়, মনের জোরটা অসম্ভব কমে যায়, যেটা আমরা কনফিডেন্স বলি, সেটা এদের অসম্ভব কমে যায়, কারণ এরা চারদিক ঘুরতে ঘুরতে সব কথা শুনতেই যায়। আর একটা জিনিস আমরা প্রথম বারণ করি, সেটা হচ্ছে গুগল সার্চ করা বা এই ডাক্তারি খালি রোগ সংক্রান্ত যে বইগুলো সেগুলো পড়া বন্ধ করা। তার কারণটা হচ্ছে এগুলো যত পড়বে, যত ভাববে, তত সমস্যা হবে। এছাড়া খবরের কাগজে দেখবেন বা নেটে যখন দেখছে খালি রোগ সংক্রান্ত জিনিস পড়া দেখছেন, অন্য কিছু দেখছেন না। এরা নেগেটিভ জিনিস চিন্তা ভাবনা বেশি করেন, এইসব কারণের জন্য কিন্তু এই সমস্যাগুলো হয়। আর সামাজিক ব্যাপারটা যেটা আমি বললাম, ট্রমা থাকে অনেকের ক্ষেত্রে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের আত্মীয় স্বজন কোনো বড় অসুখে মারা গেছে, বা বাবা মার ক্ষেত্রে যেটা বললাম এখান থেকেও কিন্তু হয়। কিন্তু এই সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে হাইপোকন্ড্রিয়াসের ক্ষেত্রে এই যে রোগ বাতিকটা কিন্তু ভালো হয়ে যাওয়ার। তাই দেরি না করে আপনার কোনো সাইকিয়াট্রিস্ট, সাইকোলজি বা থেরাপিস্টের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, তাহলে আপনারা এই দিক থেকে মুক্তি পাবেন। এবং ওষুধের কথা যদি বলি আবার, সেটা হচ্ছে আমি যেহেতু হোমিওপ্যাথি দিই, তাতে আপনার সাইড এফেক্ট তেমন কিছু হবে না, এবং অল্প কিছুদিন খেলে কিন্তু আপনি এই ব্যাপারটা থেকে সুস্থ হয়ে যাবেন। তাই ওষুধ, কাউন্সিলিং, থেরাপি তিনটে জিনিস যদি চলে, তাহলে কিছুদিনের মধ্যে তারা কিন্তু এই জায়গা থেকে সুস্থ হয়ে উঠতে পারে। ধন্যবাদ।